নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 418তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 13ই জুন 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর নিজের ঘরটিতে উপবিষ্ট থেকে অসামান্য ভঙ্গিতে তাঁর স্বভাবসিদ্ধ আনন্দপূর্ণ মানসিকতা সহায়ে ধর্ম প্রসঙ্গ করছিলেন, মর্ম প্রসঙ্গ হচ্ছিল এবং অধ্যাত্ম জগতের যেন একটি নতুন নতুন দরজা উন্মুক্ত হচ্ছিল। সেই যে প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম, সেখানে আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ। সূচি অসুচি এটি ভক্তি ভক্তের পক্ষে, জ্ঞানীর পক্ষে নয়। বিজয়ের শাশুড়ি বললে, কই আমার কি হয়েছে, এখনো সকলের খেতে পারি না। আমি বললাম, সকলের খেলেই কি জ্ঞান হয়? কুকুর যা তা খায়, তাই বলে কি কুকুর জ্ঞানী? শ্রীরামকৃষ্ণটি যে বলছেন, এটি কি বোঝাচ্ছেন? যে সূচি অসুচি ভক্তি ভক্তের পক্ষে, অর্থাৎ মানুষ যখন এই দ্বৈত জগতে রয়েছে এবং এই অধ্যাত্ম পথে অগ্রসর হয়েছে, তখন সূচি অসুচি এটি আমরা গতকাল শুনেছি। তার নিজের জীবনের অভিজ্ঞতার নিরিখে শ্রীরামকৃষ্ণ কি অপূর্বভাবে উপস্থাপন করেছেন। আজকে শুনছি যে তিনি বলছেন ওইটি যে জ্ঞানীর পক্ষে নয়, অর্থাৎ জ্ঞানীর পক্ষে সমস্ত কিছুতে সমভাব এসে গেছে, তো সেই জন্যে। কিন্তু ভক্তের পক্ষেও শ্রীরামকৃষ্ণ আগের দিন আমরা শুনেছি, তিনি বলছেন যে একটি ফুল, মাকে তিনি যখন ফুল দিচ্ছেন তখন বলছেন যে এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি। সেটি হচ্ছে যে সেগুলো চলে গিয়ে কি থাকবে? থাকবে শুদ্ধা ভক্তি, যেখানে কিনা কোনো কামনা নেই, কোনো প্রত্যাশা নেই, শুধুই ভক্তি, একমুখী ভক্তি, সেইটি। সুতরাং জ্ঞানীর যে সূচি অসুচিতে সমজ্ঞান আর ভক্তের যেটা, এই দুটির মধ্যে একটু স্বরূপগত পার্থক্য রয়েছে। ভক্তের ক্ষেত্রে ওই সব ভেদ চলে গিয়ে শুধু শুদ্ধা ভক্তি আসছে। শ্রীরামকৃষ্ণ সেই অবস্থার কথা বর্ণনা করেছেন এবং সেটিতেই মানুষকে অনুপ্রাণিত করেছেন, আহ্বান জানিয়েছেন। আর এখানে বললেন জ্ঞানীর পক্ষে নয়। বিজয়ের শাশুড়ি বললে, কই আমার কি হয়েছে, এখনো সকলের খেতে পারি না। তাহলে এই যে সকলের খেতে পারা, এবার উল্টো দিক থেকে দেখাচ্ছেন যে জ্ঞানীর হচ্ছে ওই সূচি অসুচি বোধটা থাকবে না, বা এই ছোঁয়াছুঁই, এরটা চলবে ওরটা চলবে না, এরকম হবে না। কিন্তু কারুর যদি ওইটাই কেউ ভাবে যে ওইটা আগে আসতে হবে, তাহলে ভাবনাটা ভুল হয়ে যাচ্ছে। এই শ্রীরামকৃষ্ণের বিশেষ শিক্ষা। চরিত্র, অনেকে বলেন কি যে চরিত্রটা এরকম ভাবে গঠন করতে হবে, সেটা যেমন ঠিক, আবার শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে জোশও করে তাকে স্মরণ করো। এখন তাকে স্মরণ করতে গেলে তো সেই রকম মানসিকতা না থাকলে, সেই রকম ব্যক্তিত্ব না থাকলে তাকে স্মরণ করবে কি করে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে যে যেন মাঝখানে, পুকুরের মাঝখানে কাউকে ফেলে দেওয়া হয়েছে যে এইবার সাঁতার কাটো। একটা ঘাট থেকে সাঁতার কাটতে শেখানো একরকম, আর মাঝখান থেকে সাঁতার কাটো, তখন সে হাঁচড় পাঁচড় করে যা হোক করে সাঁতার কাটা শিখবে এবং খুব দ্রুত শিখে যাবে। যদি কেউ ভাবে যে মাঝখানে যদি ডুবে যায়, আচ্ছা তার জন্য ব্যবস্থা আছে, কিন্তু ওই মাঝখানে ফেলে দিয়ে সাঁতার কাটানো। শ্রীরামকৃষ্ণ সেই রকমভাবে দেখাচ্ছেন যে ধর্মপথে তুমি ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ে তুমি লক্ষ্যে উপনীত হওয়ার চেষ্টা করো। আর যেখানটা পারছো না, তখন ওই সাঁতার কাটতে গিয়ে যদি ডুবে যায় কেউ মাঝপথে ফেলে দেওয়ার জন্য,
সে যেরকম চিৎকার করবে সেই রকমভাবে তুমি প্রার্থনা করো যে জন্য এই ভবনদীতে সাঁতার দিয়ে উঠতে পারছো না, সেগুলো যেন তিনিই দেন, যিনি অভীষ্ট, যিনি লক্ষ্য, যিনি ইষ্ট। সেই জন্য শ্রীরামকৃষ্ণের পদ্ধতিতে ওই রকমভাবে চরিত্রের জায়গাটিকে আগে 100% ঠিকঠাক করে নিয়ে ভগবান লাভের উপযুক্ত ওই রকম না করে মাঝখানে ফেলে দিচ্ছেন। তাহলে চরিত্রের জায়গাটা একেবারে চলে যাচ্ছে না, কিন্তু হচ্ছে মাঝখানে পড়ছে। সেখান থেকে সে প্রার্থনা যখন করছে তখন দুটো জিনিস হবে, তখন সে হচ্ছে অভীষ্টের দিকে অগ্রসর হবে এবং সঙ্গে সঙ্গে তার অন্তঃকরণও পরিবর্তিত হতে আরম্ভ করবে তাঁর কৃপায়। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ যখন এই সরাসরি ডিরেক্ট মেথডের কথা বলেন, ইংলিশে বলা হয় যে ওই সাঁতার শেখার ক্ষেত্রে ইউ আর ইকুইডিস্টেন্ট ফ্রম বোথ এন্ডস। শ্রীরামকৃষ্ণ সেই অবস্থাটি সৃষ্টি করেন তার উপদেশের মধ্যে, সেটি প্রত্যক্ষভাবে পাওয়া যায়। সেই জন্যই তিনি বলছেন যে আগে ওইটা যদি ভাবো যে সকলের সঙ্গে খেতে পারা, সূচি অসুচি বোধ চলে যাওয়া, যে ওটাই যেন ধর্ম, ওইটা যদি আগে গঠন করতে চাও তাহলে ওটা হচ্ছে না, ওরকমভাবে নয়। বরং তুমি তার পাদপদ্মে কি করে মন যায় সেটা প্রয়াস করো, তার কাছে প্রার্থনা করো। প্রার্থনা করতে তো অসুবিধা নেই, করলে দেখবে ওইগুলো সব আপনা আপনি এসে উপস্থিত হবে। আর ওইটা যেটা ভাবছো ওটা কৃত্রিম। সেই জন্যই বললেন কুকুর যা তা খায়, তাই বলে কি কুকুর জ্ঞানী? মাস্টারের প্রতি, মাস্টারমশাই লিখছেন, কথামৃতকার লিখছেন, মাস্টারের প্রতি আমি 5 ব্যঞ্জন দিয়ে খাই কেন, পাছে একঘেয়ে হলে এদের ছেড়ে দিতে হয়। এদের, তারপর বন্ধনীর মধ্যে মাস্টারমশাই দিয়েছেন ভক্তদের। তা বলছেন যে আমি 5 ব্যঞ্জন মানে 5 রকম ব্যঞ্জন দিয়ে খাই কেন, পাছে একঘেয়ে হলে এদের ছেড়ে দিতে হয়। এই কথাটি খুব তাৎপর্যপূর্ণ, সুগভীর কিছু তাৎপর্য এর মধ্যে রয়েছে। শ্রীরামকৃষ্ণই তার পূর্ণ স্বরূপ জানতেন। কিন্তু ওই যে 5 রকম ব্যঞ্জন দিয়ে খাওয়া, তার মানে হচ্ছে যে 5 রকম ব্যঞ্জনের স্বাদ গ্রহণ করা, এই রকম একটা টেস্টের মধ্যে থাকা, এইটা একটা প্রতীকী। তাহলে 5 রকম, আমি 5 ব্যঞ্জন দিয়ে খাই কেন, তার মানে হচ্ছে যে আমার বিকল্প আছে, নাও খেতে পারি। তাহলে 5 ব্যঞ্জন দিয়ে খাবেন না মানেটা কি? মানে হচ্ছে যে যা হোক, একটা তরকারি দিয়ে খেয়ে নিলাম, তাতে তো পেট ভরলো, সবই ঠিক আছে। তাহলে 5 ব্যঞ্জন দিয়ে খাচ্ছেন ইচ্ছে করে। শ্রীরামকৃষ্ণ যে খেতেন সেই পরিমাণ তো বেশি ছিল না, কিন্তু 5 রকম দিয়ে যে খাচ্ছেন সেটা বলছেন যে ওই বৈচিত্র্যটাকে আস্বাদন করবার জন্যে, যে ওই বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে যেন থেকে যাচ্ছে যে জগতের বৈচিত্র্যকেও আস্বাদন করা। এই যে একটু আগে বললেন জ্ঞানীর পক্ষে নয়, ওই জ্ঞানীর কাছে সবটাই যেমন সমরস হয়ে যাচ্ছে, সেই রকম যদি শ্রীরামকৃষ্ণের মনোভাব হয় যে সর্বত্রই সেই এক গুণহীন চৈতন্যকে দর্শন করছেন, তাহলে এই যে ছেলেদের সঙ্গে কথা বলছেন, মজা করছেন, হাসাচ্ছেন, আবার বেশ শাসন করছেন, তাদের কি করণীয় কি অকরণীয় সেগুলির নির্দেশ দিচ্ছেন, এগুলো কোনোটাই হতো না। তিনি তো সর্বত্রই যদি ব্রহ্ম দর্শন করেন, তা সেই জন্যে ওদের মুখে যখন দেখছেন, এক একজনকে এক এক রকম ভাবে দেখছেন, নরেন্দ্রকে দেখছেন, লাটুকে দেখছেন, হরিনাথকে দেখছেন, এই যে রকম দেখা, তার মানেই হচ্ছে কি যে তাদের মধ্যে যেগুলো আছে সেগুলোর স্বাদ গ্রহণ করছেন। নরেন্দ্রনাথ যা বলছেন, কখনো বিনীতভাবে বলছেন, কখনো একেবারে চ্যালেঞ্জ জানানোর মতো করে বলছেন, ঠাকুর শুনছেন। হরিনাথ বলছেন, শুনছেন। লাটু বলছেন তার বাঙালি বিহারি ভাষা মিলিয়ে এবং একটা একরকমের মানসিকতা নিয়ে, সেটা শুনছেন। এই যে সবগুলোকে নিচ্ছেন, নিয়ে তারপর তাদের তাদের মতো করে রাজপথে নিয়ে যাচ্ছেন, এইটার সঙ্গে প্রতীকী সাদৃশ্য হচ্ছে যে ওই জন্যই জানো 5 ব্যঞ্জন দিয়ে খাই। মনটা যদি একরকম ওই অদ্বৈতে চলে যায়, তখন আর ওই 5 ব্যঞ্জন দিয়ে খেতেও ইচ্ছে হবে না, আর জানো এদের সঙ্গে মিশতেও পারবো না। তা শ্রীরামকৃষ্ণ এইটা বলছেন যে আমি 5 ব্যঞ্জন দিয়ে খাই কেন, পাছে একঘেয়ে হলে এদের ছেড়ে দিতে হয়। এরা চলে যায় বলেননি, এদের ছেড়ে দিতে হয়, যে তখন আর এইটা খুব অপূর্ব ভাব। যে মানুষ এমনিতে কি বলে, এমনিতে বলে যে ওই অধ্যাত্ম জ্ঞান, অদ্বৈত অনুভূতি, এটাই তো শেষ কথা। তখন এই জগৎ স্বপ্নবৎ, জগৎ কর্পূরের মতো উড়ে যায়, ইভাপোরেট করে যায়। সেইটাকে তো একজন সাধক বা সাধিকা উচ্চতম অবস্থা ভাবতে পারেন। আর শ্রীরামকৃষ্ণ সেটি জানেন, সেটি তার সঙ্গে অঙ্গাঙ্গী সেই অনুভূতি।
কিন্তু তিনি ভক্তি ভক্ত নিয়ে থাকতে চান। কেন চান? এটা কি বিলাস? হ্যাঁ, বিলাস। কার হয় এরকম বিলাস? অবতারের। সেই জন্যই তার অবতরণ। অবতরণ মানে সেই উচ্চতা থেকে অবতরণ। তাহলে সেই উচ্চতায় থাকলেই তো হতো, এলেন কেন? এলেন যাদের কল্যাণ মঙ্গলের জন্যে, তাদের বিভিন্ন মানসিকতা, বিভিন্ন প্রবণতা, বিভিন্ন সংস্কার তিনি বুঝতে চান। তা না হলে তাদের সঙ্গে কথা বলবেন কি করে? এই বুঝতে চাওয়া মানে যে 5 রকম নিয়ে থাকা। এবং সেই জন্যই 5 ব্যঞ্জন দিয়ে খাই, এটা না হলে এদের ভক্তদের ছেড়ে দিতে হয়। ছেড়ে তিনি দেন না, ছেড়ে দেবেন না, এবং ছেড়ে দেবেন না বলেই তাঁর এই মর্তধামে আসা, ভালো ভাষায় বলতে গেলে অবতরণ। বলছেন, কেশব সেনকে বললাম, আরও এগিয়ে কথা বললে তোমার দল টল থাকে না। তার মানে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন সেটা কেশববাবু শুনছেন তো। এবারে যদি কেশববাবুকে আরও তিনি উপদেশ দেন, আরও উচ্চ অবস্থার উপদেশ দেন, তাহলে হবে কি যে কেশববাবুর মন সেই অদ্বৈত জায়গায় চলে গেলে, অদ্বৈততে উত্তীর্ণ হয়ে গেলে, আর তারপর তিনি দল করবেন। তিনি তো ব্রাহ্ম সমাজের মধ্যে একটি বিশেষ ধারার প্রবর্তন করেছেন, নববিধান। তা সেটার মানে তো তার একটা কিছু উদ্দেশ্য আছে, যে একটা নতুন করে ধর্মের কিছু মত পথ তিনি প্রচার করতে চান, যেটা ভেতর থেকে বিশ্বাস করেন। এবং তিনি চান যে তার দলের অনুগামীরা আসুক, তার মত তারা গ্রহণ করে নিজের জীবনে উন্নত হোক। এইসব যে চাওয়া চাই কর্পূরের মতো উবে যাবে। তুমি কি তার জন্য প্রস্তুত? তোমাকে যদি এবারে ওই উচ্চ অবস্থার কথা বলি, তখন কিসের দল, কিসের মত, কিসের তাদের উন্নতি, সর্বত্রই এক ভাব দেখবে। দল টল করতে আর ইচ্ছেই হবে না। দল থাকুক, ভেঙে যাক, ছিন্ন ভিন্ন হয়ে যাক, সেটা ঠিক চলবে তো? তা কেশববাবুর হচ্ছে যে না না, চলবে না। মানে সেই অবস্থাটাকে যেন তিনি দূর থেকে নমস্কার করছেন, কিন্তু এখানে লেখা নেই, কিন্তু কেশববাবুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে বিনিময়ে তার থেকে আমরা বুঝতে পারি যে দূর থেকে ওটাকে প্রণাম করছেন। কিন্তু ওই অবস্থাটা মনের মধ্যে নেওয়া, যে দলটল সব এত সাধের দলটল, খারাপ অর্থে নয় এমনিতে, কিন্তু সেই দলটলের ধারণা উড়ে যাবে। উনি যেরকম ভাবে বলবেন, না 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 না, থাক থাক থাক, আজকে এই পর্যন্তই, এইটা শ্রীরামকৃষ্ণ বললেন। এইবার আচ্ছা, কেশববাবু যদি ভেবে থাকেন যে দলটল উড়ে যাওয়া দরকার নেই, এইটার মধ্যে থাক, তো শ্রীরামকৃষ্ণ তো সেরকম করছেন, যে তিনি বলছেন ভক্তি ভক্ত নিয়ে থাকবেন, ও অদ্বৈতের মধ্যে থাকবেন না। এটার কেশববাবুর সঙ্গে তফাৎ হচ্ছে যে কেশববাবুর ওই দলটলের প্রতি একটা আকর্ষণ রয়েছে আর কি, যে এইভাবে আমি গড়ে তুলব। সেটা হয়তো একটা খুব সূক্ষ্ম আকর্ষণের মতো, কিন্তু আমার পূর্বসূরীরা, আমার সহযোগী যারা, কলিগস যারা, তারা যেরকমভাবে করেছেন এটা সেরকম নয়, আমি এইভাবে জগতে এটা দিয়ে যাব। এটার মধ্যে যে আমি দিয়ে যাব, এই যে ভাবটা রয়েছে, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তো সেটা নেই। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে ওই করুণায় দেহ ধারণ, এবং সেই জন্যই তিনি ওই অদ্বৈত তত্ত্বে লীন হয়ে থাকতে চাইছেন না। মাকে মাঝে মাঝে বলতেন, মা ভবতারিণীকে, যে মা আমায় বেহুশ করিসনি। সেই শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। 13ই জুন 1885 অমৃত প্রসঙ্গে। আরো বলছেন শ্রীরামকৃষ্ণ এরপর, জ্ঞানীর অবস্থায় দলটল মিথ্যা স্বপ্নবৎ, মাছ ছেড়ে দিলাম। প্রথম প্রথম কষ্ট হতো, পরে তত কষ্ট হতো না। পাখির বাসা যদি কেউ পুড়িয়ে দেয়, সে উড়ে উড়ে বেড়ায়, আকাশ আশ্রয় করে। দেহ জগৎ যদি ঠিক মিথ্যা বোধ হয়, তাহলে আত্মা সমাধিস্থ হয়। তো বললেন মাছ ছেড়ে দিলাম। মাছ ছেড়ে দিলাম মানে হয়তো কোনো মাছ কোথাও রাখা ছিল, তো সেই মাছ ছেড়ে দিয়েছেন। কোথায় রাখা থাকবে? মাছ তো আজকাল অ্যাকোয়ারিয়ামে রাখা থাকে। এইবার শ্রীরামকৃষ্ণের সময়ে যদি আমরা ভাবি যে হয়তো হাঁড়ির মধ্যে জ্যান্ত মাছ রাখা আছে, পরে কাটা হবে, এরকম। তো সেই মাছ ছেড়ে দিয়েছেন। মাছ ধরাতে হতো, তো মাছ ছেড়ে দিলাম। প্রথম প্রথম কষ্ট হতো, পরে তত কষ্ট হতো না। এই কষ্টটা কেন? যে মাছটা খাওয়া যাবে না সেই জন্য না, ওই ভাব। শ্রীরামকৃষ্ণ ভাবের জগতে রয়েছেন তো, যে মাছ ছেড়ে দিলাম মানে সেই উন্মুক্ত জলাশয়ের মধ্যে সে মিশে গেল। আমাদের শাস্ত্রে আছে উদাহরণ, মীনবৎ, সচ্চিদানন্দ সমুদ্রে মীনবৎ বিচরণ করা, মাছের মতো।
তাহলে মাছকে ছেড়ে দেওয়া মানেই হচ্ছে যে ওই মন সেই অখণ্ডে লীন হয়ে যাবে, তারই যেন সূচনা সংকেত। তো সেটা বলছেন যার জন্য যে প্রথম প্রথম কষ্ট হতো, পরে তত কষ্ট হতো না। এই শ্রীরামকৃষ্ণের অদ্বৈতে উড়ে যাওয়া, উড্ডয়ন, হিজ ফ্লাইট টু নন ডুয়ালিজম, সেটার কথা আসছে। বলছেন, পাখির বাসা যদি কেউ পুড়িয়ে দেয়, সে উড়ে উড়ে বেড়ায়, আকাশ আশ্রয় করে। দেহ জগৎ যদি ঠিক মিথ্যা বোধ হয়, তাহলে আত্মা সমাধিস্থ হয়। তো এই যে কষ্টটা কেন, আবারও ভাবছি যে এই দ্বৈত জগতে তিনি থাকতে চান তো মানুষের কল্যাণের জন্য, কিন্তু অদ্বৈত সেটাও তাকে টানছে, সেই চৈতন্যের সঙ্গে লীন হয়ে যাওয়ার স্বভাব তার ঘুরে ফিরে যেন আবির্ভূত হচ্ছে। তা বললেন, পাখির বাসা যদি কেউ পুড়িয়ে দেয়, তো পাখির বাসা কি লোকে যখন তখন পুড়িয়ে দেয় নাকি? কেউ দিতে পারে দুষ্টুমি করে, এটা তো যখন তখন ঘটে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ উদাহরণ যে আনছেন, কি অপূর্ব, যে কতবার ঘটে, কত পার্সেন্ট ঘটে, ওসব ছেড়ে দাও। মনে মনে চিন্তা করো যে পাখির বাসা কেউ পুড়িয়ে দিয়েছে, ডোন্ট বি স্যাড অ্যাবাউট ইট। এর অন্য ইঙ্গিত রয়েছে যে পাখির বাসা পুড়িয়ে দিলে সে কি মরে যায় নাকি? তা নয়। বলছেন, পাখির বাসা যদি কেউ পুড়িয়ে দেয়, সে উড়ে উড়ে বেড়ায়, আকাশ আশ্রয় করে। কি অপূর্ব বাক্যাবলী বা বাক্যাংশ এগুলি, যে সে উড়ে উড়ে বেড়ায়। তার মানে তার খুব যে ক্ষতি হয়ে যাচ্ছে তা নয়। যদি কেউ বলে যে তাহলে সে পরে রাত্রে কোথায় ফিরবে, ওগুলো বড্ড স্থূল প্রসঙ্গ। উড়ে উড়ে বেড়ায় এবং তারপরে আরও সূক্ষ্ম শৈল্পিক আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। বললেন, আকাশ আশ্রয় করে। এই যে আকাশ, এর সঙ্গে দর্শনের সম্পর্ক রয়েছে। চিদাকাশে আত্মা পক্ষী বিচরণ করছে। তো এইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন আকাশ আশ্রয় করে। ইনি বাংলা ভাষায় যা লিখছেন, বলছেন, মাস্টারমশাই সেটা লিপিবদ্ধ করছেন, সেটি সংস্কৃত দর্শনে যা আছে তাকে যেন ছুঁয়ে, আশীর্বাদের মতো করে ছুঁয়ে আরও উচ্চতায় উঠে যাচ্ছে। এমন অদ্ভুত শৈল্পিক আশীর্বাদী স্পর্শ রয়েছে শ্রীরামকৃষ্ণের শাস্ত্রের ওপর। সমগ্র ভারতীয় শাস্ত্রকে শিল্প সুষমামণ্ডিত আধ্যাত্মিক স্পর্শ দান করছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন যে পাখির বাসা যদি কেউ পুড়িয়ে দেয়, সে উড়ে উড়ে বেড়ায়, আকাশ আশ্রয় করে। এবার আকাশ আবার আশ্রয় হতে পারে নাকি? হ্যাঁ গো, হয়, পাখির হয়, যে পুরো আকাশকে সে আশ্রয় করে রেখেছে। হোয়াট আ বিউটিফুল কম্প্যারিজন, যে সেই আকাশ হচ্ছে তার আশ্রয়, সেরকম আত্মা পক্ষী সে চিদাকাশে বিচরণ করতে থাকে নির্ভয় হয়ে। সে নিরাশ্রয়। এই সংসারের চ্যাটচ্যাটে আঠালো আসক্তিপূর্ণ যে বাসা, সেগুলো পুড়ে গেছে। এইবার সে তার নিত্য আশ্রয় চিদাকাশে মহানন্দে, এরকম আনন্দ আগে আর কখনো সে লাভ করেনি, সেই চিদাকাশে মহানন্দে আত্মাপক্ষী বিচরণ করছে। দেহ জগৎ যদি ঠিক মিথ্যা বোধ হয়, তাহলে আত্মা সমাধিস্থ হয়। শ্রীরামকৃষ্ণ এই জ্ঞানের কথা বলছেন দক্ষিণেশ্বরে তার ঘরটিতে বসে বসে। তারপরে বলছেন, এবার একটু অন্য অবস্থার কথা বলছেন, অপূর্ব সব প্রসঙ্গ। বলছেন, আগে ওই জ্ঞানীর অবস্থা ছিল, লোক ভালো লাগতো না। হাটখোলায় অমুক একটি জ্ঞানী আছে, কি একটি ভক্ত আছে, এই শুনলাম, আবার কিছুদিন পরে শুনলাম ওই সে মরে গেছে। তাই আর লোক ভালো লাগতো না। তা বলছেন যে এই যে জগতের মধ্যে যে তিনি থাকতেন আগে, তাহলে শ্রীরামকৃষ্ণের ওই প্রবণতাই হচ্ছে ভক্তি ভক্তের মধ্যে থাকা। কিন্তু সেটা না এক এক সময় অসহ্য হয়ে যাচ্ছিল। কেন? ওই কারুর বিয়োগ ব্যথায়। ওই যে বললেন 5 ব্যঞ্জন নিয়ে থাকা, খাওয়া, তাহলে তখন বিয়োগ ব্যথা তো স্পর্শ করতেই পারে। সেইটার বলছেন অবস্থা, যে হাটখোলায় অমুক একটি জ্ঞানী আছে, কি একটি ভক্ত আছে, এই শুনলাম, আবার কিছুদিন পরে শুনলাম ওই সে মরে গেছে। তাহলে ওইটাতে যে কষ্ট হতো, সেইখান থেকে ওই বাসা পুড়িয়ে দেওয়া, ধুস এই বাসা পুড়িয়ে দেবো।
তাহলে তার কি আসক্তির বাসা নাকি? না, তাহলেও একটু এই ক্ষীণ, যে এই যে ভালো লাগছে না, মন খারাপ হয়ে যাচ্ছে। কি অপূর্ব! লোকে বলে জীবন শিল্পী, জীবন রসিক। এই শ্রীরামকৃষ্ণ জীবন রসিক, যিনি জীবনে সচ্চিদানন্দের আনন্দের কথা বলতে পারেন, আবার সাধারণ মানুষের শোক, বিয়োগ, ব্যথার তীব্রতা অনুভব করতে পারেন। এই তো রস, নবরসের কথা বলা হয়েছে। তো এইখানে ওই সচ্চিদানন্দের আনন্দ রস আর সংসারের বিষাদের করুণ রস, এই দুটি এখানে পাচ্ছি, যে শ্রীরামকৃষ্ণ জানেন, বোঝেন, বোঝাতে পারেন এবং অদ্ভুত শৈল্পিক শৈলীতে চিত্রিত করতে পারেন মানুষের বোধের জন্যে, কল্যাণের জন্যে, উদ্বোধনের জন্যে। বলছেন যে, আবার কিছুদিন পরে শুনলাম এরকম, তাই আর লোক ভালো লাগতো না, তারপর তিনি মনকে নামালেন, ভক্তি ভক্ততে মন রাখিয়ে দিলেন। তাহলে এই যে দ্বৈত জগতে মন, সেটা ওইখানে চলে, এই সব দুঃখের প্রসঙ্গে অদ্বৈততে চলে যাচ্ছিল, মনকে সেইখানে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর তিনি মনকে নামালেন। এই মা শ্রীরামকৃষ্ণের জীবনের সব কিছু, মা মনকে নামালেন। আহা, তিনি নামালেন এবং নামিয়ে কিরকম হলো, ভক্তি ভক্ততে মন রাখিয়ে দিলেন। ভক্তি ভক্ততে মন রাখলে কি হচ্ছে, তখন আর ওই বিয়োগ ব্যথা ওইরকম ভাবে কাবু করছে না। কেন কাবু করছে না? এই তো বললেন যে একজন জ্ঞানী কি ভক্ত, সে মারা গেছে, এরকম শুনেছেন, শুনে মনে কষ্ট হয়েছে। কিন্তু এই যে ভক্তি ভক্তের যে বিশেষ জায়গাতে মা মনকে রাখাচ্ছেন, সেইখানে নতুন করে অনুভূতি হচ্ছে, সেইগুলো শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন, না হলে আর আমরা জানবো কি করে। সেইখানে নতুন করে অনুভূতি হচ্ছে যে তিনি সর্বত্র। এটা অদ্বৈত অনুভূতির মতো নয়, এটি হচ্ছে যে মা সর্বত্র রয়েছেন, সুতরাং জীব মাত্র সেখানে মা রয়েছেন এবং মাকে ছাড়া কিছু নয়। অতএব মৃত্যু এবং জন্ম সেগুলি মায়েরই অধীন, এই রকম শ্রীরামকৃষ্ণের অনুভূতি হচ্ছে। এবং তিনি এই পঞ্চব্যঞ্জনের রাজত্বে থাকতে পারছেন। কিন্তু পঞ্চব্যঞ্জন মানে লোকে যখন নানান রকম ভাবে, তা নয়, এটি হচ্ছে যে নানান ওই ভক্তি ভক্ত এইসব নিয়ে আর কি। দিস ইজ আ মেনু উইথ আ ডিফারেন্স, দিস ইজ অ্যান অ্যাবসলিউটলি স্পিরিচুয়াল মেনু। তার স্টার্টার, তার মেইন কোর্স সবই স্পিরিচুয়াল। এই শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে কথা বলছেন, মজা করছেন, লোকে হেসে গড়াগড়ি খাচ্ছে, এটা স্টার্টার। তারপরে আধ্যাত্মিক অবস্থার উন্নত স্তরের কথা বলছেন, বলতে বলতে নিজের সমাধিস্থ হচ্ছেন। দিস ইজ দ্য মেইন কোর্স, আস্বাদনের মূল স্থল। এইরকম ভাবেই আগে যে হাসাচ্ছিলেন, ওটাও এই আধ্যাত্মিকতার মধ্যেই, এটার বহির্ভূত নয়। তো এই শ্রীরামকৃষ্ণ তিনি কি করছেন, যখন ভক্তি ভক্তের মধ্যে মা যখন রাখছেন, তারপর তিনি মনকে, তারপর তিনির পর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন মা। তিনি তো জানেন ঠাকুর কি বলতে চাইছেন। তারপর তিনি মনকে নামালেন, ভক্তি ভক্ততে মন রাখিয়ে দিলেন। এই যে মন রাখিয়ে দিলেন, কি সুন্দর! যে মন রেখে দিলেন বললে হতো তো না, মন রেখে দিলেন মানে মন তো ঠাকুরের। তাহলে যে লোকে বলে যে আমাকে দিয়ে করিয়ে নিলেন, সেই রকম ভক্তি ভক্ততে মন রাখিয়ে দিলেন, মানে আমি রাখলাম কিন্তু আসলে তিনি করলেন, এটা আমাকে দিয়ে করালেন। তা বলছেন যে তারপর তিনি মনকে নামালেন, ভক্তি ভক্ততে মন রাখিয়ে দিলেন। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যখন, তখন মাস্টারমশাই অবাক হয়ে শুনছেন যে কি উচ্চ স্তরের কথা ঠাকুর হাসতে হাসতে কথায় কথায় বিবৃত করছেন যেন। মাস্টারমশাই লিখছেন, মাস্টার অবাক, ঠাকুরের অবস্থা পরিবর্তনের বিষয়ে শুনিতেছেন। যেটা শুনে মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, বাক্যস্ফূর্তি হচ্ছে না, অবাক, যেন মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। মাস্টার অবাক, ঠাকুরের অবস্থা পরিবর্তনের বিষয়ে শুনিতেছেন। এইবার ঈশ্বর মানুষ হয়ে কেন অবতার হন তাই ঠাকুর বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, মনুষ্য লীলা কেন জানো?
এর ভিতর তাঁর কথা শুনতে পাওয়া যায়, এর ভিতর তাঁর বিলাস, এর ভিতর তিনি রসাস্বাদন করেন। এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। মনুষ্য লীলা কেন জানো, এর ভিতর তাঁর কথা শুনতে পাওয়া যায়। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি কি অপূর্ব, যে মনুষ্য লীলা মানেই হচ্ছে ওই অবতার এর অবতরণ, যে মানুষ হয়ে তিনি লীলা করছেন। লীলা মানে কি? নাটক। হ্যাঁ, নাটকের মতো কত দৃশ্য, আর নাটকে যেমন কত রকম থাকে সেই রকম। হাসির দৃশ্য থাকে, গভীর সিরিয়াস দৃশ্য থাকে, বিষাদ করুণার দৃশ্য থাকে। 13ই জুন 1885 কথা আমরা শুনছি, শ্রীরামকৃষ্ণের গলরোগের সূত্রপাত হয়েছে, মাস্টারমশাই আগেই লিখেছেন। আবার সেই তিনি কত মজার কথা বলেন, লোকে হাসে এই দিনে পরের দিনে। আর গভীর উচ্চ তত্ত্ব এই সব যে বলছেন, দক্ষিণেশ্বরে রয়েছেন, ভক্তদের সঙ্গে কথা বলছেন, কলকাতা শহরে ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন, সার্কাসে যাচ্ছেন, থিয়েটার দেখতে যাচ্ছেন। এ পুরো জীবনটা তো এটা নাটক। কিন্তু এমনি অর্থে যে নাটক বলা হয় সেইটার মতো করে পুরোপুরি ভাবতে যেও না, এটাকে একটু অন্য নাম দিতে হবে, লীলা। কারণ এর একটা উদ্দেশ্য রয়েছে, এর একটা শুদ্ধতা রয়েছে, এর একটা অন্য রকম রয়েছে। এমনকি তুমি যদি নাটকের যে বিশেষত্ব বলো, নাটকের যে উৎকর্ষ বলো, বিভিন্ন ডিপার্টমেন্টে যেটা দেখতে পাওয়া যায়, সেই উৎকর্ষেরও আদর্শ এই লীলায় থেকে যায়। মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয়, দুঃখীর দুঃখ কিভাবে বুঝতে হয়, একটা দুঃখের অবস্থাকে কিভাবে ফুটিয়ে তুলতে হয়। দুঃখের অবস্থা ফুটিয়ে তুলবো কেন? শ্রীরামকৃষ্ণ যখন মানুষের জীবনের সীমাবদ্ধতার কথা বলছেন, কামিনী কাঞ্চনে আসক্তির নট সো হ্যাপি পরিণতির কথা বলছেন, সে কথাগুলো তো বলা দরকার, সেটা কিভাবে বলতে হয়। একটা ঘরে অনেকে উপস্থিত রয়েছেন, সকলের মন বুঝে কিভাবে একটি প্রসঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটা নাটকের যে শৈলী, উৎকৃষ্ট নাটক রচনার ক্ষেত্রে যে ক্ষমতা দরকার হয় সেই প্রসঙ্গে খুবই মূল্যবান। তো সেই জন্য এটি নাটক, এবং এটা নাটক মানে কোনো রকমের নাটক তা নয়। এই জীবন নাট্য তথা এই লীলা অনুসরণ করলে যিনি ভগবানে বিশ্বাস করেন না সেই নাট্যকারেরও অনেক কিছু পাওয়ার উপাদান থাকে, আর যিনি বিশ্বাস করেন তার তো কথাই নেই। তো এই যে লীলা, নরলীলা, অবতার লীলা, যে মানুষ হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন, আর এই কোট আনকোট নাটক সংঘটিত হচ্ছে, এইটি কিরকম, কি জন্য? শ্রীরামকৃষ্ণ বলছেন, মনুষ্য লীলা কেন জানো, এর ভিতর তার কথা শুনতে পাওয়া যায়। তার কথা কে শুনছে, কার কথা কে শুনছে? ওই ভগবানের কথা শুনতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ তিনি ওই ওপরে থাকলে তিনি সবই জানেন, কিন্তু এখানে যেন রসাস্বাদন করতে সুবিধে হচ্ছে। ব্যাপারটা অন্যভাবে ভাবা যেতে পারে, যে ভগবান কি ওই নিজের কথা শুনে খুব প্রসন্ন বোধ করবেন, তা নয়। সবটাই হচ্ছে আসক্তি বর্জিত, প্রত্যাশা বর্জিত গল্প। তো এইবার কেউ যদি নাটকের মধ্যে কিরকম হয়, যে অনেক সময় দেখা যায় সিনেমা হয়তো আছে, আমরা একটু যদি সরে আসি, সিনেমা, এইবারে সিনেমা যখন কেউ করছেন তখন তিনি তো আর লোকের দেখতে পাচ্ছেন না যে লোকের কীরকম কী লাগছে, কেমন ভালো লাগছে কি না লাগছে। পরে দেখলেন যে বক্স অফিসে হিট করে গেছে, রিভিউ বেরোচ্ছে চমৎকার, অনেকেই তাকে আবার ফোন করেছেন, মেসেজ করেছেন যে দারুণ হয়েছে সিনেমা ইত্যাদি। তাহলেও একটু খচখচানি থেকে যাচ্ছে। আরে লোকে তো বলছে, আর কি ব্যাপক সেলস হচ্ছে,
ইন্টারন্যাশনাল রাইটস সেই সমস্ত বিক্রি হয়ে গেছে, বিশাল ব্যবসা হচ্ছে। তা তোমার কি আবার সন্দেহ আছে নাকি? না, সন্দেহ নেই। তবুটা কি? তবুটা হচ্ছে একদিন সিনেমা শুরু হয়ে যাওয়ার পরে হয়তো একটু মেকআপ করেই হলের মধ্যে গিয়ে তিনি বসে আছেন পেছনের দিকে, আগে থাকতে টিকিট বুক করা ছিল। বসে থেকে দেখছেন যে সব কীরকম রিয়াকশান হয়। দেখতে পাচ্ছেন নাকি? পেছনে বসে আছেন তো? না না, বুঝতে তো পারা যায়। এমনিতে সিনেমায় হয় যে অত্যাচার হচ্ছে আর হিরো সেই সময় ঘোড়ায় করে আসছে, আর লোকে ও করে আওয়াজ করে ওঠে, কেউ আবার হাততালি দিয়ে ওঠে, প্রচুর হাততালি। সেই হাততালি ওই স্ক্রিনে যে আছে সেই ছবি তো আর শুনতে পারে না, কিন্তু অন্ধকারে বসে শুনছে, আস্বাদন করছে যে আচ্ছা লোকের ভালো লেগেছে এই দৃশ্যটা। অথবা দুঃখের দৃশ্যে করে উঠলো, 100টা লোক করে উঠলে শব্দ শোনা যাবে তো? তাহলে এইটা আস্বাদন করছে। বক্স অফিসে হিট হয়েছে, প্রচুর টাকা এসছে, নতুন অফার এসে গেছে, সেসব হলেও ওদের কেমন লেগেছে সেটা জানবার জন্য একটু নেপথ্য থেকে। আগেকার দিনে থিয়েটারেও এটা হতো, শোনা যায় যে নিজের পার্ট হয়ে গেছে, তারপরে এসে চুপচুপি বসে আছেন নাট্যকার, একেবারে লুকিয়ে এসে বসে আছেন যে বাকি যে নাটকটা, নিজেরটা তো নিজে দেখতে পাবে না, কিন্তু বাকি যে নাটকটা হচ্ছে সেইখানে এদের কীরকম প্রতিক্রিয়া হচ্ছে, আমিই তো লিখেছি কি, আমি নির্দেশনায় আছি ইত্যাদি। এখানে ইনি চিত্রনাট্য লিখছেন, নির্দেশনায় আছেন, আবার অভিনয়ে আছেন বা লীলায় আছেন। তার ইচ্ছে হচ্ছে যে স্পটে গিয়ে দেখি যে তারা কি বলে। ওইখানে বক্স অফিস হিট হওয়া, বিজনেস অফার পাওয়া এসব আছে, এখানে ওইসব কিচ্ছু নেই। কিন্তু ওই লীলা তো একটু জানতে ইচ্ছে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, মনুষ্য লীলা কেন জানো? এর ভিতর তাঁর কথা শুনতে পাওয়া যায়, এর ভিতর তাঁর বিলাস, এর ভিতর তিনি রসাস্বাদন করেন। কি অপূর্বভাবে আনছেন। তারপর বলছেন, আর সব ভক্তদের ভিতর তাঁরই একটু একটু প্রকাশ। যেমন জিনিস অনেক চুষতে চুষতে একটু রস, ফুল চুষতে চুষতে একটু মধু। মাস্টারের প্রতি, তুমি এটা বুঝেছ মাস্টার? আজ্ঞা হাঁ, বেশ বুঝেছি। বলছেন যে সব ভক্তদের ভিতর তাঁরই একটু একটু প্রকাশ। অপূর্ব এটি, যে সেই শ্রী ভগবানেরই তো প্রকাশ এদের মধ্যে, ভক্তদের মধ্যে। তাই ওই যে ভক্তি ভক্ত লয়ে থাকা, এইরকম একটা নন কমার্শিয়াল রিলেশনশিপ, যার মধ্যে জাগতিক ব্যাপারটা নেই, আবার আছেও জাগতিক ব্যাপারের মতো দেখতে। কিরকম জানো? যে ওই যে ভক্তদের দেখছেন, দেখে আনন্দ হচ্ছে। এক হচ্ছে যে তারা ঈশ্বরের নাম গুণকীর্তন করছে, সেটাতে আনন্দ হচ্ছে। কেউ যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণের সামনে রামচন্দ্রের নামে খুব আনন্দ করেন, শ্রীকৃষ্ণের নামে খুব আনন্দ করেন, কতবার তো হচ্ছে সংকীর্তন হচ্ছে, রাম নাম সংকীর্তন হচ্ছে, শ্রীকৃষ্ণের ভাব নিয়ে সংকীর্তন হচ্ছে, তখন ঠাকুর আনন্দ করছেন যে আমাকে নিয়েই হচ্ছে। তা বলছেন যে এর ভিতর তাঁর কথা শুনতে পাওয়া যায়, যে যেন সেই গোপনে শোনা, সেই রকম এটা, সেই রকম লুকোনো কিছু নয়, কিন্তু আমাকে ভাবছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আর বলছে রামচন্দ্রের কথা, আমিও ওদের সঙ্গে বলছি, নাচছি, গাইছি, শ্রীকৃষ্ণের কথা সংকীর্তনে যোগ দিয়েছি, আর এটা আমারই প্রসঙ্গ হচ্ছে, এটাতে খুব আনন্দ হচ্ছে। এই অপূর্ব ব্যাপার। শ্রীরামকৃষ্ণ নিজ শ্রীমুখে একাধিকবার বলছেন, যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। তো সেই, তবে তো অদ্বৈতের দিক থেকে নয়, নরেন্দ্রনাথকে বলেছিলেন। তাই দ্বৈত আস্বাদনের প্রসঙ্গতেই তিনি রয়েছেন অবশ্যই। আর বলছেন যে এর ভিতর তাঁর কথা শুনতে পাওয়া যায়, তাহলে তিনি শুনছেন যে ওই যে সব হচ্ছে, তার মানে আমারই কথা হচ্ছে। আর কি? এর ভিতর তাঁর বিলাস, এর ভিতর তিনি রসাস্বাদন করেন, এটি বললেন। তারপর বলছেন, আর সব ভক্তদের ভিতর তাঁরই একটু একটু প্রকাশ। তাহলে ওই যে ভক্তদেরও যে দেখছেন, সেখানেও দেখছেন যে আমিই তো তাদের মধ্যে আছি। এই শ্রীরামকৃষ্ণ যেভাবে এটি বোঝাচ্ছেন, এভাবে বোঝানো হয় দুষ্কর নয় অসম্ভব।
তো যে ওই ভক্ত কিন্তু বোঝা মানে তার মতো কেউ বোঝাতে পারবেন কিনা জানি না, কিন্তু বুঝতে পারা যাচ্ছে। মাস্টারমশাইও বললেন, আজ্ঞা হ্যাঁ, বেশ বুঝেছি। কি অপূর্বভাবে তিনি এটিকে উপস্থাপন করছেন, বিশদ করছেন, ব্যাখ্যা করছেন। যে ভক্তদের দেখছে আর দেখে অবতার ভাবছেন যে আমি প্রকাশিত ওদের মধ্যে, আর সব ভক্তদের ভিতর তাঁরই একটু একটু প্রকাশ। এটা দেখে তিনি আনন্দ পাচ্ছেন। যেমন জিনিস অনেক চুষতে চুষতে একটু রস, মানে কোনো কোনো জিনিস আছে যে অনেক চুষতে চুষতে একটু রস পাওয়া যাচ্ছে, বলেই বললেন ফুল চুষতে চুষতে একটু মধু। চমৎকার ভাবে বলা যে সেই রকম ওই ভক্ত আর চুষতে চুষতে একটু মধু, মানে ওই যে প্রাথমিক যে প্রচেষ্টা সেটা আবার কিরকম, সেটা হচ্ছে যে ভক্তের উপরে তো অনেক আস্তরণ পড়ে আছে, জন্ম জন্মান্তরের সংস্কার পড়ে আছে। সেই জন্য প্রথমে হয়তো দেখা যাচ্ছে ওই যে বলছেন তমমুখী নারায়ণ, যা তা বলছে, গালিগালাজ দিচ্ছে, মারতে আসছে। তাহলে আরেকটুখানি লিঙ্গার করতে হবে, রসাস্বাদনের জন্য আরেকটু চেষ্টা করতে হবে, করলেই দেখা যাবে ভেতরে সেই ঝকঝকে নারায়ণের উপস্থিতি। বাইরে গালাগালের ছটাকে দেখে, ফুল চুষতে চুষতে একটু মধু। তো এই যে বাইরের জগৎটা এরকম হয়ে রয়েছে, কিন্তু অবতারের পক্ষে সেইটা কিরকম দেখাচ্ছেন যে একটু লিঙ্গার করতে করতে ওই মধুর সন্ধান পাওয়া যাচ্ছে, সেইটাই আনন্দ। বললেন আর সব ভক্তদের ভিতর তাঁরই একটু একটু প্রকাশ, যেমন জিনিস অনেক চুষতে চুষতে একটু রস, ফুল চুষতে চুষতে একটু মধু। মাস্টারের প্রতি তুমি এটা বুঝেছ? মাস্টারমশাই এরকম জিজ্ঞেস করছেন কেন? ওই যে খুব ভালোবাসেন তো। আরেকটি হচ্ছে অনেকে বলছেন পণ্ডিত ব্যক্তিরা যে ইনিই তো কথামৃত রচনা করবেন, সেই জন্যে কতটা বুঝেছে। তা কই, এখানে তো ঠাকুরের কথা যা আছে তাই দিয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে নিজের মন্তব্য দিয়েছেন। ওই যে একটু আগে আমরা বন্ধনীর মধ্যে পেলাম। আর কি, আর হচ্ছে একই কথা যা শুনছে সেটা যদি 10 জন শোনেন, 10 জনকে যদি বলা হয় যে 1 ঘন্টা বাদে লিখে ফেলুন, তাহলে দেখা যাবে যে লেখার মধ্যে তারতম্য হবে। আর মাস্টারমশাই কতদিন বাদে লিখেছেন, তাহলে তিনি বুঝছেন কিনা সেটা শ্রীরামকৃষ্ণ জানতে চাইছেন, এরকম একটি দিক রয়েছে। মাস্টারমশাই বলছেন, আজ্ঞা হ্যাঁ, বেশ বুঝেছি। এই অবতারের প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ যে করছেন, এটি শুনতে শুনতে আজকের প্রসঙ্গ আমরা সমাপন করব। এরপরে আবার প্রসঙ্গ অন্যদিকে যাবে, একটু অতি সুন্দর জায়গা আসবে, যেটি শুনবো আমরা শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিনই সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কষ্টিপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহে শনিবার সম্প্রচারিত হয়। শ্রী শ্রী মায়ের কথা শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 839 পৃষ্ঠায় দক্ষিণেশ্বরে রয়েছি শ্রীরামকৃষ্ণের পূত পবিত্র সান্নিধ্যে। আর শেষ করতে করতে ভাবছি, ওই যে তিনি বললেন যে এর ভিতর তাঁর কথা শুনতে পাওয়া যায়, এর ভিতর তাঁর বিলাস, এর ভিতর তিনি রসাস্বাদন করেন, আর সব ভক্তদের ভিতর তাঁরই একটু একটু প্রকাশ। এই যে সব ভক্তদের ভিতর তাঁরই প্রকাশ, এটা অবতার তো দেখছেন, তাঁর দেখা তাঁর মতো, কিন্তু ভক্তদের দিক থেকে, সাধারণ জীবের দিক থেকে যদি ভাবা যায়, তাহলে কিরকম অমীয় বার্তা থাকছে যে সাধারণ মানুষ যাকে দেখছো তুমি, তাদেরকে সাধারণ ভাবছো, তারা কিন্তু সাধারণ নয়, তার ভেতর তিনিই রয়েছেন। আর তিনিই তো বললেন যে ফুল চুষতে চুষতে মধু, তাহলে ওপর ওপর দেখলে তো বোঝা যাবে না, ভেতরে ভেতরে তিনিই আছেন। আচ্ছা, অবতার না হয় দেখেছেন, তুমি যদি ভেতরে ভেতরে দেখো তাহলে তিনিই আছেন, তাহলে কি তাকে সঙ্গে সঙ্গে ফুল মালা পরাবে আর তার চরণ ছুঁয়ে প্রণাম করবে? যদি একটা বাজে লোক হয়, তুমি দূরত্ব রাখবে। শ্রীরামকৃষ্ণ বলছেন কেউ মেরে ফেলতে চাইলে, আঘাত করতে চাইলে ফোঁস করবে,
কিন্তু জানবে ভেতরে তিনি আছেন। সুতরাং ফোঁস করাটা আর ভেতরে তিনি আছেন এই বোধটা কোনটা ওজনে বেশি? ওই দ্বিতীয়টা। ফোঁস করাটা হচ্ছে যে একেবারে নিজেকে যদি তোমাকে আক্রমণ করে, তাহলে সে কি আর করছে নাকি? লোকের এমনি একটু সামান্য কথা এদিক ওদিক হলে গায়ে লেগে যায়, তো সেসব ছাড়ো। ফোঁস করতে এলে তখন একটু প্রতিরোধ করো, বিষ ঢেলো না। শ্রীরামকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন মূল কথা হচ্ছে যে তার মধ্যেও তিনি আছেন, এইটা উপলব্ধি করো। ওই যে যখন মাহুত বলছে যে পাগলা হাতি ছুটে আসছে, শিষ্য যায়নি, শিষ্য বোকামি করেছে, যায়নি, কিন্তু যিনি কিনা নিজেকে বাঁচাতে শিখে গেছেন তিনি যদি ওই গল্পটির মধ্যে পুনরায় প্রবেশ করেন, তাহলে কোন অংশটি বেশি দৃষ্টি আকর্ষণ করা দরকার, কোন অংশটির কোন দিকে বেশি দৃষ্টি আকৃষ্ট হওয়া দরকার, সেটি হচ্ছে যে সকলের মধ্যেই তিনি আছেন। তাহলে ওই হাতি, পাগলা হাতি, তার থেকে সরে আসতে হবে, কিন্তু তাকে মনে মনে প্রণাম করাটা অব্যাহত রাখতে হবে। তুমি পাগলা হাতির থেকে সরে এসো, কিন্তু তার ভেতরে যে নারায়ণ আছেন এই বোধ থেকে সরো না বাবা, বরং সেই বোধের দিকে আরো এগো। শ্রীরামকৃষ্ণ সেটি যে বলছেন তার অদ্ভুত সামাজিক দিক থাকছে। যখন কেউ সমাজকে এই চোখে দেখবেন, তখন সেই সমাজের প্রতি তার আচার ব্যবহার বদলে যাবে। যে দূরত্ব সত্য, সংশোধনের প্রচেষ্টা সত্য, শাসন সত্য, কিঞ্চিত শাস্তিও সত্য, কিন্তু ভিতরে নারায়ণ আছেন, এই সত্য থেকে যেন হে প্রভু কখনো বিচ্যুত না হই। তাহলে শাস্তি কাকে শাস্তি? শাস্তি মানে হচ্ছে যে ওপরে যে অনেক পুরু ধুলো পড়ে গেছে সেইটাকে সরানোর প্রচেষ্টা, যাতে ভেতরের সত্য বস্তু জল করে ওঠে। শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে সেটি থাকছে তো। যেমন জিনিস অনেক চুষতে চুষতে একটু রস, ফুল চুষতে চুষতে একটু মধু, মধু মধু মধু, অমৃত অমৃত অমৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তারই মধ্যে আমরা রয়েছি এবং এই সত্যের সম্মুখীন হচ্ছি যে ফুল চুষতে চুষতে যেমন মধু পাওয়া যায়, তেমনি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অধ্যয়ন আস্বাদন করতে করতে সেই সত্য অমৃতের সন্ধান পাওয়া যায়, যার দ্বারা জগৎকে অন্যভাবে দেখতে পাওয়া যায়। জগৎকে দেখতে পাওয়া প্রসঙ্গে এসে যায় শ্রীমা সারদা দেবীর সেই অমীয় উক্তি, জগৎকে আপনার করে নিতে শেখো, জগৎ পর নয়। জগৎ পর নয় মা, জগৎ তোমার নিজের, জগৎকে আপনার করে নিতে শেখো। এই যে জগৎকে আপনার করে নিতে শেখা, ইট টেকস সার্টেন টাইম, কিন্তু সেটা করতে হবে যেমন ফুল চুষতে চুষতে মধু বেরোয়। শ্রীরামকৃষ্ণ মা শারদার কথামৃত, তার মধ্য দিয়ে আসলে আমরা যখন অধ্যয়ন করতে করতে অগ্রসর হচ্ছি, তখন ওই ফুল চুষতে থাকছি যাতে করে সেই মধু প্রাপ্ত হই, যার দ্বারা জগৎকে ঈশ্বরীয় আলোয় ঝলমল করে উঠতে দেখতে সমর্থ হই। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।